কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে ঘি দিয়ে দিলাম, সঙ্গে পরিমাণ মতো সাদা তেল। এখন এলাচ দানা দিয়ে দিলাম। এখন আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, সুজি দিয়ে দেব। এখন সুজিটা ভেজে নেব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি রান্না করছি। বন্ধুরা, সুজি লাল লাল করে ভাজা হয়ে গেছে। চুলার আঁচ একদম লো করে দেব, দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা পাউডার করেও দিতে পারো, আমি পাউডার করলাম না। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে দুধ দেব আর নাড়া দেব। আমি 500 দুধ নিয়ে নিয়েছি। সঙ্গে পাউডার দুধ দিয়ে দিলাম 3 চামচ। কাজু কিশমিশ দিয়ে দেব। মিঠি পোলাওর মধ্যে কিন্তু দুধটা তুমি একবারে দিতে পারবে না, এরকমভাবে একটু একটু দেবে আর নাড়া দেবে, একটু একটু দেবে আর নাড়া দেবে, তাহলে ঝরঝরা একটা পোলাও তৈরি হবে। দেখো একদম ঝরঝরা পোলাও তৈরি হয়ে গেছে। 500 দুধ থেকে আর এইটুকু দুধ রয়েছে, পুরো 1 হাতা দুধ রয়েছে, আর আমি দুধ দেব না। এখন আবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মিঠি পোলাও তৈরি হয়ে গেছে, এখন সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মিঠি পোলাও তৈরি করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।